তরমুজ ব্যবসায়ীকে পেটানো সেই ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি। তরমুজ ব্যবসায়ীকে পিটিয়ে বসেছেন এক ছাত্র দলের নেতা, পদ থেকেও তাকে অব্যাহতি করা হয়েছে বা দেওয়া হয়েছে। বিস্তারিত পূর্ব দেশ রূপান্তরের খবর। আর একটু বলতে চাই, সেটা হচ্ছে ছাত্র রাজনীতিতে কি, অবশ্যই রাজনীতি, বড় বড় রাজনীতিকরা ছাত্র থেকেই উঠে আসে এবং ছাত্র রাজনীতি দিয়েই শুরু করতে হয় রাজনৈতিক জীবনটা। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে, সবাই রাজনীতি করতে যাচ্ছে, চাকরির গান আর কারো মুখে নাই। এটা আসলে কেন হচ্ছে এমন? কেউ চাকরির জন্য পড়ালেখা করছে না, দেখা যাচ্ছে যে সবাই পড়ালেখায় এখন স্কুল কলেজে ভর্তিই হচ্ছে রাজনীতি করার জন্য, একটা পদ নেওয়ার জন্য। নতুন দলেও তাই দেখা যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাল্লাপাল্লি করে বঞ্চিত হচ্ছে কারা, তাও নিয়ে মারামারি, হাতাহাতি। গাজীপুরের শ্রীপুরে বিনা টাকায় তরমুজ না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর ঘটনায় সেই ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার ঘটনার 3 দিন পর দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে মঙ্গলবার ইফতারের আগে তরমুজ নিতে চাইলে না দেওয়ায় তরমুজ ব্যবসায়ীকে মারধর করে ছাত্রদল নেতা। বর্মি ইউনিয়নের সাতখামাইড বাজারে ঘটনা ঘটেছিল। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত ও বহিষ্কৃত ছাত্রদল নেতার নাম রমিজ উদ্দিন সৈকত। তিনি গাজীপুরে জেলা ছাত্রদলের সাবেক কমিটির সহ সাধারণ সম্পাদক ছিলেন। মারধরের শিকার ফল ব্যবসায়ীর নাম এনামুল হক মুন্সি। তিনি সাতখামাইর বাজারে মৌসুমি ফল ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার ইফতারের কিছু সময় আগে ছাত্রদল নেতা রমিজ উদ্দিন সৈকত ও তার সাঙ্গুপাঙ্গুরা রেললাইন লাগোয়া বাজারের ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সির দোকানে এসে তরমুজ কেনা নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় ফল ব্যবসায়ীকে কিল ঘুষি মারতে থাকেন। তারা বলেন, বিনা পয়সায় তরমুজ না দেওয়ায় মারধরের শিকার হন এনামুল মুন্সি। পরে মারধরের প্রতিবাদ করে বাজারের অন্য ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এরপর ছাত্রদল নেতা সৈকত দলবল সহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়। শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোরল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে সৈকতকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট কথা ও দলীয়ভাবে নির্দেশনা, কোনো সন্ত্রাসী অস্ত্রবাজ দলীয় পরিচয়ে থাকতে পারবে না। তার পরিচয় সে সন্ত্রাসী, সে অপরাধী। দল এমন ব্যাপারে জিরো টলারেন্স। কোনো নিশ্চিহ্ন অপরাধী জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হতে পারে না। যে কারো অপরাধে দেশের প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।